হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার। আজকে তো ওয়েদারটা কেমন থাকবে আমি জানি না, বৃষ্টি হওয়ার কথা আছে। আর এই যে দেখো, বৃষ্টি কখন আসবে জানি না, কিন্তু আমার মা তো চলে এসেছে। মা দেখলো যে আমি উপরে দাঁড়িয়ে আছি, তাই হাই বলে দিলে ওখান থেকেই একদম। মাকে বলিনি যে আমি ব্যালকানিতে তোমার জন্য ওয়েট করব, দাঁড়িয়ে থাকবো। তো মা তবুও দেখে ফেলেছে। তো যাই হোক, এবারে মা সিঁড়ি দিয়ে আসুক, চলো দরজাটা খুলি। তুমি কি করে জানলে মা আমি দাঁড়িয়ে আছি ওপরে? দেখলাম সিঁড়ি দিয়ে চারতলায় উঠে কি হ্যালো গাইস বলতে ভুলে গেছো? হাই গাইস, গুড মর্নিং। হাঁপিয়ে গেছি। গুড মর্নিং চলো ঘরে চলো। গাইস, জানেন গুড মর্নিং বলতে হাই গাইস। মা আসার সঙ্গে সঙ্গেই মাকে চা দিলাম, সঙ্গে একটা বিস্কিট দিলাম, মা বেশি বিস্কিট খায় না বলে। আর দুটো ব্রেড সেঁকেছি, যেটা পিনাট বাটার দিয়ে দিয়েছি, আর ওখানে আছে হচ্ছে রসমালাই। আর মা অনেক দিন পরে আমাদের বাড়ি এসেছে, মানে মাটন আমাদের হবি। তো স্যান্ডি মাটন নিয়ে চলে এসেছে। যেহেতু মাটনটা আমি আর স্যান্ডি দুজনের কেউ একা থাকি বলে খাওয়া হয় না, তাই চেষ্টা করি মা বাপি যখন আসবে তখনই খাওয়ার। ওমা, আজকের মেনু কি কি বলো তুমি? ভাত, মাংসের ঝোল, মটন, উচ্ছে ভাজা, চাটনি, পাঁপড় হলে হতে পারে। আছে তো, পাঁপড় ভাজবে। টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এগুলো দিয়ে চাটনি খাবো বলেছি মাকে। তো তাই এখন চাটনির জন্যেই মা টমেটোগুলো কাটছে। বাকি ওইদিকে মাংসর মশলা সব হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু মা একেবারে মিক্সির বাটিতে রেডি করে রেখেছে, কেটে ধুয়ে। এবার উঠে মশলাটা করবে, তারপরে মাটনটা ম্যারিনেট করবে। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেলেই অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মা আর আমি এত গল্প করছি, মা খালি ঘড়ি দেখেই যাচ্ছে। ঘড়ি দেখার কিছু নেই, মাকে বললাম সবে মাত্র 11টা 15 বাজে। মা আজকে তাড়াতাড়িই চলে এসেছে, 11টার আগেই চলে এসেছে। আর এই যে এখানে মাটনটা মা ম্যারিনেট করে নিল, বললো তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিই। তো সেটার জন্যেই মা কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিল, আর কিছুটা রেখেছে বোধহয় ফোড়নে দেবে বলে। তো তখন তো দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। আর এই যে মাটনটা এবার ম্যারিনেট করে 1 ঘন্টা মতো থাকুক। একদিকে ওভেনে গ্যাস বসিয়ে দিয়েছে, আর একদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আর ওদিকে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর উচ্ছে ভাজাটা হয়ে যেতে, ভাতটা তো এখনও হয়নি, তাই মা বলল যে চাটনিটা আগে বসিয়ে নিই। আর এই যে খেজুর, কিশমিশ, আমসত্ত্ব, কাজু এগুলো সব রেডি করে দিয়েছি। আর মা এই যে খেজুরগুলো দানাগুলো বার করছে একটা একটা করে। এটা বড্ড বেশি পেশেন্স লাগে কাজটা করতে, তো আমার ভালো লাগে না। মাকে বলছি আস্তে কাটো, এই ছুরিটা প্রচণ্ড ধার। আগের বারে মা কাটতে গিয়ে এটাতে হাত কেটে ফেলেছিল। আর এই যে আমসত্ত্বটা আমি কেটেছি। আর বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড মেঘ করে এসেছে, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, কিন্তু জানি না। তো বৃষ্টি হওয়ার কথা তো আছেই। দেখো রাস্তাঘাট এখন ফাঁকা হয়ে গেছে, যদিও আজকে এখন একটু দুপুর দুপুর হয়ে গেছে বলে রাস্তাঘাটে অতটা ভিড় নেই। কিন্তু আমি দেখছি বৃষ্টি পড়ছে কিনা, তো না, এখনও পর্যন্ত তো বৃষ্টি পড়েনি। বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা যেমন হয়, এটা ঠিক সেরকম মুহূর্ত হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। তো চলো, এটা দেখলেই হবে না, মা কি করছে দেখি। এই যে এদিকে মায়ের টমেটো ম্যাশ হয়ে গেছে, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর সব কিছু দিয়ে দিয়েছে। এবার এটাকে একটু ভালো করে এরকম খুন্তি দিয়ে চেপে 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 দিচ্ছে। তো এই যে মা আমাকে এখন শেখাচ্ছে যে চাটনিটা কতটা গলে গেলে, মানে টমেটোটা কতটা গলে গেলে তারপরে ওতে মিষ্টিটা দিতে। মানে বাতাসা হোক, মিছরি হোক, চিনি হোক, যে যেটা দিয়ে করে। তো আমাদেরটা আজকে বাতাসা আর চিনি দুটো মিশিয়ে করা হচ্ছে। এই যে মা টেস্ট করে দেখলো, বলছে আর একটু চিনি লাগবে। এই যে বলেছিলাম মা কড়াইটা দিয়েছে আমাকে, কিন্তু আমি ইউজ করব না, মা যেদিন আসবে সেদিনই রান্না হবে এতে। তো মাটন হচ্ছে,
ভালোই, নতুন কড়াই। এটাতে কষা হবে। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছে, তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুটা বড় সাইজই দিয়েছে, মানে বড় আলুটাকে দুভাগ করে দিয়েছে। প্রথমে বলছিল যে 4টে ফালি করে দেবে, কিন্তু তারপরে বললো যে থাক, 1 পিস করেই নিয়ে নেব। তো মাটনে না এরকম বড় আলু না হলে ঠিক ভালো লাগে না। মাটন মানেই বেশ বড় বড় আলু থাকবে, ঝোল থাকবে। আজকে মাকে একদম পাতলা করে ঝোল করতে বলেছি। রান্না করতে করতে আমি আর মা দুজনে মিলেই ছুটে চলে এসেছি। 20 টাকাওয়ালা এসেছে। 20 টাকাওয়ালাকে আমার মা ডাকছে, কিন্তু সে এত জোরে ওই অ্যানাউন্সগুলো বাজাচ্ছে, অ্যানাউন্স না, আমি জানি না কি, মানে ওই 20 টাকা হ্যান ত্যান বলে যেগুলো আর কি বলে সব সময়। তো সেটা এত জোরে দিয়েছে যে শুনতেই পাচ্ছে না কে ডাকছে। তাই মা বলছে ছাড়। আলু ভাজার পরে কড়াইতে আবারও কিছুটা তেলের প্রয়োজন, তাই মা আবারও কিছুটা তেল দিয়ে দিল। আর এই যে দেখো, আলুগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজাটা আমি বেশ খেতে পছন্দ করি। ওপরে একটা শক্ত কোটিন মতো থাকে। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। তো এই যে দেখো, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিল ঝপাং করে কড়াইয়ের মধ্যে। এবার মাটনটা খুব ভালো করে কষতে হবে, মানে কষবে। আমি এমনভাবে বলছি যেন আমি কত ভালো রান্না করতে পারি, মানে মায়ের থেকেও ভালো রান্না করতে পারি। তো এটা আমি কখনো চাইও না যে মায়ের থেকে ভালো রান্না আমি করতে পারি। মা প্রচণ্ড ভালো আমার রান্না করে। মায়ের হাতের রান্না থাকলে তো আমাদের আর কারুর কিছু দরকার পড়ে না, মানে আমার আর স্যান্ডির। আমার বাপিরও তাই। আমরা কেউ বাইরের বিরিয়ানি খেতে অতটা ভালোবাসি না। আমার মা যা সুন্দর বিরিয়ানি করে না, সেটাতে উফ, আমাদের মনে হয় না যে আর বাইরের খাবার খাই। আর এই যে মাটনটা যে কষা হচ্ছে না, দারুণ গন্ধ বেরিয়েছে। আমি তো গন্ধটা তোমাদেরকে আর মানে বোঝাতে পারছি না যে কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর স্যান্ডি মাটনটা এনেছেও খুব ভালো। দেখো, মাটন ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেটা চলে গেল হচ্ছে প্রেশার কুকারে। এবার এতে যতটা জল লাগবে সেই জলটা দিয়ে দেবে, ব্যাস, তারপর হুইসেল হবে। এ দেখো, মা এসেছে। আমার জামা কাপড় আমাকে কাচতে দেয় না মা, তাই এখানে সব জামা কাপড় ভিজিয়ে রেখেছি, মা কেচে দেবে। নাও, মাটন খোলো। এখনো হয়নি? গাইস, আজকে কিন্তু মটনের ঝোল হয়েছে। হ্যাঁ, ভালো করেছো। পাতলা ঝোল করেছি। আবার বললো না। হ্যাঁ, ঠিক আছে। মাংস দেখাও। এই তো দেখালাম তো গাইস। আলু দেখাচ্ছ। হ্যাঁ, বাহ, ঠিক আছে গাইস। স্যান্ডি এবার বাড়ি চলে এসেছে। আর ও আজকে দেখো নতুন লুকে শেভিং করেছে। ওর এত বড় বড় চুল দাড়ি হয়ে গিয়েছিল যে ঠান্ডা লাগছিল, শরীর খারাপ হচ্ছিল। তাই ওকে বললাম যে তুই শেভিংটা করে একেবারে চলে আয়। আর এখন আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। স্যান্ডি ওদিকে দেখছে খেলা, আর এই দেখো এখানে আমি, ওইদিকে মা, আর এদিকে স্যান্ডি। এই যে দেখো, মাকে দেখাই, মা খাচ্ছে। পরে যদি ডিনাই করে যে না, আমি তোদের বাড়িতে গিয়ে খাইনি, আমি ভাত খেয়ে গেছি, তখন মুশকিল। জোকস আপার্ট, ইয়ার্কি করছি। আমার উচ্ছে ভাজা খাওয়া হয়ে গেছে, মা আমাকে এবার ভাতটা মাখিয়ে দেবে, তাই বসে আছি। কিন্তু না, শুধু মাটন হলেই তো চলবে না, আমাদের চাই ডিনারের জন্য চাউমিন। তো আবার চাউমিন অর্ডার করিয়ে নিয়ে এসেছি। মা এখন চাউমিন রান্না করে দেবে আমাদের।
এটা হলো আমাদের এগ চাউমিনের ফাইনাল লুক, যেটা এরকম দেখতে হয়েছে। আর আমি ভাবছি যে এটা কখন খাবো, খেতেও তো নিশ্চয়ই খুবই ভালো হবে। তো আমার, স্যান্ডির মা আর বাপি চারজনের জন্যই চাউমিন করা হয়েছে, তাই এই চাউমিনটা এনাফ। আমার বাপিও চাউমিন খেতে খুব ভালোবাসে, আর এতে দেওয়া আছে বাদাম। মা তো বাড়ি চলে গেল, মাকে অটোতে তুলে দিলাম। আর দেখো দোকানে আসার পরে এনাদের তো আর কোনো কাজকর্ম নেই। আমার মা বলে যে এদেরকে আমি কোনো দিন খেলতে দেখি না, উঠলেই বদমাইশি করবে। দেখো শুয়ে আছে কিরকম বিচ্ছু বাচ্চাদের মতো। এদিকে লালু আর ওইদিকে সুন্দরী। লালু আবার সকালে এখন দোকানের ভিতর ঢুকে ঘুমায়, জানো, গরম পড়ে গেছে বলে। আর চলো এবারে তাহলে আমরা বাড়ি যাই। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকেও প্রেস করে দেবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।